রহস্য রোমাঞ্চে আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালে। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস এবং ছোট গল্প রচনার জন্য বিখ্যাত। তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে অন্যতম হল পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড় প্রভৃতি। এছাড়াও তার বহু ছোট গল্প ও অন্যান্য রচনাও রয়েছে যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। গল্প পাঠে আমি কুন্তল, এছাড়া অন্যান্য চরিত্রে লিপিকা, দীপ এবং অন্বেষা। শুরু হচ্ছে রহস্য রোমাঞ্চের আজকের গল্প পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহু কালের। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে বা লেখাটেকার পক্ষে বেশ জায়গাটি। তাদের পৈতৃক বসতবাটি বটে, তবে কতকাল ধরে তারা এখানে কেউ আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি, সেখান থেকেই লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করে এবং সেখানেই বড় বাড়ি ঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারে আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্যে এসে বেশি দিন থাকেনও নি। অত বড় পসারওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে। কারণ গ্রামে বসে থাকলে সংসার চলবার আর উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকেও না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে একাই গ্রামে এসেছে বাড়ি ঘর জমি জায়গার একটা ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যে দুদিন খুব দেখাশোনা করেছেন। তিনি জোর করে রাধামোহনকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কদিন খাইয়েওছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে তার পৈতৃক ভিটেতে। এই ঠিক করেই সে এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবেন? আসুন আসুন। তুই নিয়ে এখানে কেষ্ট, বেশ লাগছে নদীর ধারে সন্ধ্যাবেলাটা। এইখানে আনবো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্য আত্মীয়তা করছে, ভালোও বেসেছে। কেষ্টা চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি। অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গলের ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা কি বাড়িটা নেয়? তাহলে পুরো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের শব্দ শোনা গেল। রাধামোহন দেখল একটা 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করে বটে। রাধামোহন বলল, কি খুঁকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটির সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, বেশ সুন্দর নাম। তা
পড়াশোনা করো? হুম। গান জানো? হুম। তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। আর রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। যাক, অন্তত এই একটা ভালো গুণ তোমার রয়েছে। তা কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি, তুমি বসো। বালিকা সলজ্জে ঘাড় নেড়ে বলল, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখল খুকি কখন চলে গেছে। সে একটু পরে বাড়ুজ্জে বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্জে বললেন, এসো বাবা এসো, রান্নাও হয়ে এলো প্রায়। হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করে। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূর রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি বেঁধে বাস করছেন। দেশকে ভুলেছে। গভীর রাতে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অভিযোগ করে, কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল ওইভাবেই। রাত্রেবেলা বারান্দাতে বসেছে। আবার সেই খুঁকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। রাধামোহন বলল, ও খুকি, হুম, ভাত হয়েছে নাকি? আজকে দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভূত যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বলল, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি? ভুলে গিয়েছি কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বলল। না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বলল, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বলল, কেন বলো তো? বৌদিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব। আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনি পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, একেবারে পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বলল, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগবে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেয়া হোক। তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এ আর বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়ার অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসি শোনা গেল মাত্র, কিন্তু কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বলল, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে? এই যে তুমি আজ এসেছো এ বাড়িতে,
কেউ তো কখনো আসেই না এ বাড়িতে। তুমি তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? আমি জানি যে, যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে রাধামোহন খুকিকে কিন্তু আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলল, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বারুজ্জে ওকে দেখে বলল, এসো বাবাজি এসো, এই তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি রোজ রোজ আর ডাল ভাত তো ওরা খেতে পারে না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি নইলে, ওদের আর অভাব কি। তাই আজ। ছি ছি, না না, সে কি কথা? যা জুটবে তাই খাবো, পর ভাবেন নাকি কাকা? আমি তো বাড়িরই ছেলে। পরদিন আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বলল, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? সত্যি তোমার কথা। কেন সেটা আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসমাল কাঠির বাজার থেকে। ইসমাল কাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়ে গেছে। রাধামোহন মনে মনে একটু বিরক্তই হলো অমূল্যের ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বলল, তুমি জানো না খুকি, কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বলল, জানি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না। ও জানে ওর মৃদু হাসির মধ্য দিয়ে সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, গায়ের লোকের পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারের সুরে বলল, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে সেখানে আর দেখা গেল না। চঞ্চল বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বারুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল এবং বলল, খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু। খোকে বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প স্বল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বলল, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। তুমি এই যে এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে বলো? শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি? বারে, কত টকি ছবি, কত খাবার দাবার। সে হোক গে, আমার তাতে কি। তুমি আবার আসবে বলো? আসবো আসবো, নিশ্চয়ই আসবো, কেন আসবো না? এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবার যাবে তাই না? রাধামোহন এবার একটু আশ্চর্য হলো। মঙ্গলবার সে যাবে বলেছিল ভৈরব বারুজ্যেকে। ভৈরব নিশ্চয়ই কাল আবার বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বারুজ্যের বাড়ির সঙ্গে অত রাত্রে আর দেখা করল না।
ঘরে চিড়ে ছিল, তাই খেয়েই রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, এমন সময় ভৈরব এসে বলল, তা বাবাজি, কাল কত রাত্রে এলে? খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল। তুমি তো ঘরেরই ছেলে, এত লজ্জা কেন? রাধামোহন বলল, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাক দিচ্ছি, দাঁড়াও। একটু পরে একটা 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বলল, না না, এ খুকি তো নয়, এ দিদি। ওর দিদির তো বিয়ে হয়ে গেছে, সে তো শ্বশুর বাড়িতে আছে। তুমি তাকে দেখোনি? তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমাদের বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না, আর কোনো মেয়ে তো এ পাড়ায় নেই ওই বয়সের। দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস। তা বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। সে বলল, ওর নাম হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী। ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই ও নামের মেয়ে তো এই গ্রামে নাই। তোমার হয়তো শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু ওই খুকিটি কে সে তো আর ভুল হবে না। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল। আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে একটা পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটা মেয়ের ফটো তার চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুমি দেখবে কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার তখন বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কতকটা আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে। বেশ দেখতে ছিল। 40 বছরের কথা। তারপর তোর বাবা দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানার দিকে। হঠাৎ মনে পড়তে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? লক্ষ্মী। আপনারা এতক্ষণ শুনছিলেন পৈতৃক ভিটা। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।